আচ্ছা, এমন কি হতে পারে যা একজন মানুষকে তার সারা জীবন শুধু একটা লক্ষ্যের পেছনে তাড়া করে বেড়াতে অনুপ্রাণিত করে? চলুন আজ আমরা ঠিক এই বিষয়টাই একটু গভীরে গিয়ে দেখব। আমরা আজকে ৩টা অসাধারণ গল্পের মধ্যে দিয়ে এই আবেগের মূল রহস্যটা খুঁজে বের করার চেষ্টা করব। আর শুরুটা হবে এমন এক অনুপ্রেরণা দিয়ে যার জন্ম হয়েছিল একটা ব্যক্তিগত প্রতিজ্ঞা থেকে। আর এই সূত্র ধরেই আমাদের সামনে আসছেন চেন্নাইয়ের অধ্যাপক VN পার্থিবন। ইনি এমন একজন মানুষ যার জীবনের একমাত্র আবেগই হল জ্ঞান সংগ্রহ করা। ১৪০-এরও বেশি। হ্যাঁ, এটাই হলো অধ্যাপক পার্থিবনের মোট একাডেমিক ডিগ্রির সংখ্যা। অবিশ্বাস্য লাগছে, তাই না? উত্তরটা কিন্তু শুধু শেখার প্রতি ভালোবাসা নয়, এর পেছনে আছে একটা গভীর আবেগঘন মুহূর্ত যা তার জীবনের মোড়টাই ঘুরিয়ে দিয়েছিল। আসলে হয়েছিল কি, ওনার প্রথম ডিগ্রিতে উনি পেয়েছিলেন ৫৯.৯৯% নম্বর, যা তার মাকে খুব কষ্ট দিয়েছিল। মায়ের সেই দুঃখ দেখেই তিনি সেদিন প্রতিজ্ঞা করেন একদিন তিনি প্রথম স্থান অর্জন করে দেখাবেন। আর এই একটা ব্যক্তিগত প্রতিজ্ঞায় তার সারা জীবনের জ্ঞান অর্জনের যাত্রার মূল চালিকা শক্তি হয়ে ওঠে। ভাবুন একবার, ১৯৮১ সাল থেকে যে শেখার যাত্রা শুরু হয়েছিল তা ৪ দশকেরও বেশি সময় ধরে আজও চলছে, আর তার লক্ষ্য হল ২০০টা ডিগ্রি অর্জন করা। আর তার এই নিষ্ঠাটা আরও পরিষ্কারভাবে বোঝা যায় যখন আমরা দেখি যে তিনি তার বেতনের ৯০%ই নিজের পড়াশোনার পেছনে খরচ করেন। বেশ, এবার চলুন একটা ব্যক্তিগত আবেগ থেকে বেরিয়ে আমাদের পরের গল্পে যাই। এখানে আমরা দেখব কিভাবে আবেগ একটা সম্মিলিত রূপ নেয়, যার চালিকা শক্তি হল নিজেদের কথা বলার একটা তীব্র প্রয়োজন। পরিচয় করিয়ে দিই বালকনামার সাথে। এটা পথশিশু আর শ্রমজীবী বাচ্চাদের নিজেদের চালানো একটা সংবাদপত্র, যার লক্ষ্যটা খুবই অনন্য আর শক্তিশালী। আর এটাকে কিন্তু শুধু একটা নিউজলেটার ভাবলে ভুল হবে। এটা আসলে একদল নিবেদিত প্রাণ বাচ্চার চালানো একটা অত্যন্ত সুশৃঙ্খল আর পেশাদার ব্যবস্থা। ওদের এই কঠোর পরিশ্রমের ফলও কিন্তু হাতে নাতে মিলেছে। ২০০৩ সালে যেটা ছিল মাত্র ২ পাতার একটা ছোট পত্রিকা, আজ সেটা ১৬ পাতার একটা মাসিক সংবাদপত্র হয়ে উঠেছে, আর এর প্রায় ৮,০০০ কপি বিক্রি হয়। ওদের রিপোর্টিং যেমন অনন্য, ওদের পত্রিকা বিতরণের কৌশলটাও ঠিক তেমনই। ওরা এটা নিশ্চিত করে যাতে ওদের কণ্ঠস্বর শুধু অন্য পথশিশুদের কাছেই নয়, বরং পুলিশ স্টেশনের মতো গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষের কাছেও পৌঁছায়। বেশ, একটা সম্মিলিত মিশনের পর এবার আমরা এমন একটা আবেগের দিকে যাব যা একটা আস্ত সাংস্কৃতিক ঐতিহ্যকে নিজের মধ্যে ধারণ করে রেখেছে। ৭৪, এটা হলো কেরালার জীবন্ত কিংবদন্তি মীনাক্ষী আম্মার বয়স, কিন্তু এই বয়সটা তার আবেগের সামনে কোনো বাধাই নয়। আর এই সংখ্যাটা হল ৬৭। তিনি এতগুলো বছর ধরে কালারি পায়েতু অনুশীলন করছেন, যা কিনা বিশ্বের অন্যতম প্রাচীন আর কঠিন একটা মার্শাল আর্ট। যেখানে বেশিরভাগ অনুশীলনকারী একটা বিশেষ ঐতিহ্যবাহী পোশাক পরেন, সেখানে মীনাক্ষী আম্মা শাড়ি পরেই পারফর্ম করেন, যা সব রকম প্রথাকে রীতিমতো চ্যালেঞ্জ জানায়। তিনি তার শাড়িকে কোনো দুর্বলতা হিসেবে দেখেন না, বরং এটাকে সাংস্কৃতিক গর্ব আর শক্তির একটা প্রতীক হিসেবে দেখেন। আর তার এই আত্মবিশ্বাসটাই অগণিত নারীকে অনুপ্রাণিত করে চলেছে। তাহলে এই যে ৩কে অবিশ্বাস্য গল্প আমরা শুনলাম, এগুলো আমাদের নিষ্ঠার প্রকৃতি সম্পর্কে আসলে কি বলে? যদি আমরা পুরো বিষয়টাকে একটু ভেঙে দেখি, তাহলে দেখতে পাব যে এই ধরনের অসাধারণ আবেগ বিভিন্ন শক্তিশালী উৎস থেকে জন্মায়। কখনো সেটা ব্যক্তিগত, কখনো সম্মিলিত, আবার কখনো বা সাংস্কৃতিক। প্রত্যেকটা গল্পই আমাদের এটাই দেখায় যে একটা শক্তিশালী ঐতিহ্য কোনো একদিনের কাজের ফল নয়, বরং সেটা অক্লান্ত প্রতিদিনের নিষ্ঠার একটা যোগফল।